হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে বিটকয়েন কি $30,000 আসার সম্ভাবনা রয়েছে কিনা সেই বিষয়টি জানবো এবং কিছু চার্ট অ্যানালাইজ করবো, যেখানে বিটকয়েন দেখাচ্ছে যে $30,000-32,000 মধ্যে বিটকয়েন আসার একটা সম্ভাবনা রয়েছে এবং মার্কেটের মধ্যে অল এভারেজ কী চলতেছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। গতকালকে আমি আপনাদের জন্য ভিডিও মেক করেছি এবং ইটিএফ আর আসার পর কেন পাম্প করলো না মার্কেট, এবার কি বিটকয়েন ডাউন হবে। যারা আমার এই ভিডিওটা দেখেছেন ডেফিনেটলি মার্কেট থেকে আপনারা কিছু প্রফিট আর্ন করেছেন আশা করি। আমি কন্টিনিউ এখানে ভিডিও মেক করে গিয়েছিলাম যে বিটকয়েন $48,000 যাবে, তারপরে হয়তো বা একটা ছোটো কারেকশন এখানে বিটকয়েন নিতে পারে। এই বিষয়গুলো আমি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করে এসেছি। তো সেই রকমই বিটকয়েন এখানে ট্রেড করেছে এবং সেই রকমই বিটকয়েনের মধ্যে আমরা ছবিটি দেখতে পেয়েছি। বিটকয়েন এখানে অলমোস্ট $48,900 মতো গিয়েছিল এবং এখানে রিজেকশনকে বিটকয়েন এই মুহূর্তে $42,780 মধ্যে ট্রেড করতেছে। তো আসুন আমরা বিস্তারিত জানবো এখানে $30,000-32,000 মধ্যে বিটকয়েন আসার সম্ভাবনা রয়েছে কিনা এবং আগামী দিনে কী হতে পারে এবং গ্রেস্কেল এবং এখানে ইটিএফ যে মার্কেটের মধ্যে এসেছে কিন্তু কেন মার্কেটের মধ্যে পাম্প করছে না বিটকয়েন, সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট পেতে হলে আপনাদের আমি এই মুহূর্তে বলবো ভিডিওটি লাইক করবেন, কারণ হচ্ছে যত ইম্পর্টেন্ট আপডেটগুলো আমি শেয়ার করে থাকি, যারা আমাকে দেখছেন বা আমাকে লাইক করেন ভালোবাসেন, আপনারা বুঝতে পারতেছেন যে আমার আপডেটগুলো কত ইম্পর্টেন্ট হচ্ছে। ওকে, তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। 500 লোকে 600 লোকে দেখেন ভিডিওটা, কমসে কম 100টা লাইক টার্গেট রাখবো। ভিডিওটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। কোথায় থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের কি মতামত, বিটকয়েন এখানে $1,00,000 2024-এর লাস্ট অবধি আমরা দেখতে পাবো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কোথায় থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাবেন। ওকে, তো চলুন ভিডিওটি স্টার্ট করি। সবার প্রথমে যদি মার্কেটে আমরা ভলিউম দেখি, মার্কেট ক্যাপটা একটু ডিক্রিজ হয়েছে, নিচে গিয়েছে আর ফিয়ার অ্যান্ড গ্রিডটাও কিন্তু কমেছে। তো মার্কেটে কমার পেছনে কারণ গতকালকে আমি আপনাদের শেয়ার করেছি ভ্যানগার্ড, তারপরে এখানে গ্রেস্কেলের অনেক বিটিসি এখান থেকে আউটফ্লো হচ্ছে। তো এগুলো আমি শেয়ার করবো ধীরে ধীরে। তো মার্কেটের ভলিউম দেখুন $1.68 ট্রিলিয়ন রয়েছে, গতকালকে থেকে অনেক বেশি কমেছে। ফিয়ার অ্যান্ড গ্রিড দেখতে পারবেন 63 গ্রিডের মধ্যে রয়েছে, বাট এখানে কমেছে 63। বিটকয়েন $42,700 ট্রেড করতেছে। তো মার্কেটের মধ্যে যা ঘটতেছে সেটা আমি বলবো আপনাদের, আমার টেলিগ্রাম চ্যানেলটি আপনারা ফলো করুন। এখানে আমি অনেকগুলো বিষয়গুলো শেয়ার করে থাকি, তার জন্য টেলিগ্রামটা ফলো করবেন, নয়তো আপনারা সাথে সাথে আনসারগুলো পাবেন না। তাও এখানে কি হয়েছে, এখানে দেখতে পারবেন B2S বলুন, ফিডেলিটি, ব্ল্যাক রক, তারপর ICR Pro, অনেক যারা বিটকয়েন ETF অ্যাপ্রুভাল পেয়েছে সবার মার্কেট ক্যাপিটালটা বৃদ্ধি পেয়েছে এবং মার্কেটে ভলিউম এসেছে। কিন্তু এখানে গ্রেস্কেলের ভলিউমটা ডিক্রিজ হয়েছে। গ্রেস্কেল থেকে 4,000-এর উপরে বিটকয়েন এখানে আউটফ্লো বের হয়ে গেছে এবং এখানে দেখতে পারবেন মূল্য $95 বিলিয়ন মূল্য এখান থেকে গ্রেস্কেল থেকে আউটফ্লো হয়ে গেছে, মানে বেরিয়ে গেছে। তো এইটা কিয়ের জন্য হলো, কি কারণে হলো, গতকালকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। গ্রেস্কেলে এখানে চার্জ বেশি কাটতেছে, যে যারা বিটকয়েন ETF এখানে ট্রেড করবে এবং ট্রেড করে এখানে মানে ফি বেশি দিতে হবে, কিন্তু অন্যান্য যেগুলো রয়েছে B2S, ব্ল্যাক রক, ফিডেলিটি, তাদের চার্জিংটা কম। তার জন্য মানুষ এখান থেকে গ্রেস্কেল থেকে ম্যাক্সিমাম বিটকয়েন বের করে অন্যান্য সাইটগুলোতে, অর্থাৎ B2S বলুন, ব্ল্যাক রক বলুন বা ফিডেলিটি বলুন, এগুলোর মধ্যে চাইতেছে মানুষ ট্রেড করার জন্য। আপনারা জানেন গ্রেস্কেলের কাছে মোটামুটি অনেক বিটকয়েন বাই করা আছে। তো অনেক বিটকয়েন বাই করা আছে, তো তারা তো ডেফিনেটলি এখানে বিটকয়েন মানুষ সেল করবে, সেল করে এগুলো অন্যান্য এক্সচেঞ্জ বা অন্যান্য যে সাইটগুলো রয়েছে এখানে ট্রেড করবে। কারণ হচ্ছে ফ্রি দেখবে মানুষ, যে এখানে যদি 1 কোটি টাকার এখানে লেনদেন করে তাহলে $1,00,000 2 লাখ টাকা এখানে ফ্রি দিতে হচ্ছে। তো মানুষ তো এক অপরচুনিটিটা খুলবে না, ব্ল্যাক রকের মতো বড় কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবে। তো এটা আর পাশাপাশি দেখুন এখানে ভ্যানগার্ড, তারা অলরেডি কালকেও বলেছে এবং আজকে গ্রাহকদের SEC অনুমোদন স্পট বিটকয়েনগুলো ট্রেড করা থেকে ব্লক করে দিয়েছে। তো বুঝুন এখানে ভ্যানগার্ড কিন্তু টোটালি $7.5 ট্রিলিয়ন ভ্যানগার্ড, তারা কিন্তু ETF বিলকুল মানে একদম এখানে ট্রেড করবে না। এই নিউজটা মার্কেটের মধ্যে এসেছিল গতকালকে, তার জন্য মার্কেটের প্যানিক। ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ নিয়ে বড় তুমুল URL বড় করে দিয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট, তার জন্য মার্কেটের মধ্যে সব থেকে আরও বেশি প্যানিক ক্রিয়েট করতেছে মানুষ। ওকে, তো এখানে ফান্ড দায়ে বায়ে অনেক বেশি হইতেছে, তার জন্য মার্কেট আরও ডাউন হয়েছে। ETF-এ ভলিউম একদিনে এসেছিল $4 বিলিয়ন এবং 2 দিনে $7.6 বিলিয়ন ছাড়িয়ে গেছে ETF আসার পর। তো এটা গুড অ্যান্ড সাইন বিটকয়েন ETF এবং বিটকয়েনের জন্য। নেক্সট একটা খবর, ব্ল্যাক রক CEO ল্যারি ফিঙ্ক বলেছেন যে বিটকয়েন হলো ডিজিটাল গোল্ড এবং যে কোনো সরকারের চেয়ে বড়। ওকে, তো বিটকয়েন নিয়ে গ্রেস্কেল, তারপরে ফিডেলিটি, তারা যারা মিটিং করতেছে এবং এখানে দেখতে পারবেন ব্ল্যাক রকের CEO বলেছেন যে 1000 বছর
দরে স্বর্ণের প্রতিদ্বন্দ্বী করা থেকে আলাদা নয়, এটি একটি সম্পদ শ্রেণী যা আপনাকে রক্ষা করবে। ওকে, তো এগুলো ট্রিটমেন্ট দিতেছে তারা মার্কেটের মধ্যে, কারণ হচ্ছে তারা যেহেতু বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল পেয়েছে, তো তারা তো এগুলো ভালো ভালো আনসার দেবে। এবার সম্পূর্ণ এটা একটা ইটিএফ নিয়ে নিউজ মার্কেটের মধ্যে। তো আমাদের কিন্তু এই যে ব্ল্যাক রক, গ্রেস্কেল, এদেরকে কিন্তু আমাদের দেখতে হবে। তারা যদি নেগেটিভ নিউজ দেয় তাহলে মার্কেট ক্র্যাশ করবে, যারা পজিটিভ নিউজ দেয় তো মার্কেট পাম্প করবে। এই সমস্ত এগুলো হবে মার্কেটের মধ্যে। আমি ধীরে ধীরে আপনাদের বিস্তারিত বলবো যে মার্কেট এখানে 30,000 32,000 ডলার আসবে কিনা। ডেফিনেটলি ওকে, দেখতে পারবেন গ্যারি গেন্সলার উনি কিন্তু গ্যারি গেন্সলার বলেছেন বিটকয়েন একটি অত্যন্ত অনুমানমূলক উদয়ী সম্পদ যা অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়। তো যদি গ্যারি গেন্সলার উনি কিন্তু বিটকয়েন নিয়ে পজিটিভ কোনো সময়ও নাই, কিন্তু এখানে তার আরও 2জন পার্টি ছিল, তারা বুট করেছিল দেখে এখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে। বাট উনি আবারও বলছেন একটি মিটিংয়ের মধ্যে যে এটা একটা খুব রিস্ক এবং এটা অবৈধ মানি লন্ডারিং ক্রাইম এগুলো বিটকয়েন কার্যকলাপ হয়ে থাকে, তো এটি পজিটিভ নয়। ওকে, এবার আমরা বিস্তারিত বিটকয়েন নিয়ে আলোচনা করব, বিটকয়েন কি 32,000 ডলারে যাবে কিনা। এবং এখানে আরও একটা নিউজ দেখতে পারবেন গ্রেস্কেল নিয়ে, আমি যেহেতু বলেছি আপনাদের, তো গ্রেস্কেলের ওয়ালেট থেকে গ্রেস্কেলে টোটাল বিটকয়েন হোল্ড করে অনেক বেশি হোল্ড করে, কিন্তু গ্রেস্কেলের মধ্যে ফি বেশি, তার জন্য এখানে দেখতে পারেন গতকালে 4,000 বিটকয়েন ট্রান্সফারের মূল্য 175 মিলিয়ন রেকর্ড ইটিএফ ট্রেডিং ভলিউমের মধ্যে বাজার জল্পনাকে আলোড়িত করে। তো এখান থেকে গ্রেস্কেলের থেকে জিবিটিসি থেকে এখানে 4,000 বিটকয়েন আউটফ্লো বেরিয়েছে। এখানে টোটাল দেখতে পারবেন, এই যে দেখতে পারবেন এখানে 5.5 হ্রাস পেয়েছে। আরও দেখুন এখানে বিস্তারিত আমি দেখাই আপনাদের। এই যে দেখতে পারবেন টোটাল বিটকয়েন হোল্ড করে গ্রেস্কেল 6,21,000 পরিচালনা করে, যার মূল্য 27 বিলিয়ন ডলার এখানে গ্রেস্কেল হোল্ড করে আর কি বিটকয়েন। তো এখান থেকে দেখতে পারবেন 6,19,162 বিটকয়েন রয়ে গেছে, তার মানে এখানে 4,000 বিটকয়েনের উপরে এইখানে থেকে বের হয়েছে। তো এই যে দেখতে পারবেন 4,000 বিটকয়েন সম্পর্কে আপনি কি মনে করেন যা কথিতভাবে গ্রেস্কেলের কোষাগার থেকে গেছে? নিচের মন্তব্য বিভাগে এই বিশ্লেষণটি দেন, এখানে আরও দেখতে পারবেন। তো এখান থেকে বন্ধুরা এই যে গ্রেস্কেল থেকে মানি ফ্লো হয়েছে, বেরিয়ে গেছে, গতকালকের ভিডিওতে আমি শেয়ার করেছি। ওকে, আরও দেখুন বিস্তারিত। তো এখানে আমরা চার্ট নিয়ে অ্যানালাইজ করে নিব, দেখতে পারবেন বিটকয়েন কি, এখানে বিটকয়েন চার্ট অ্যানালাইজ করব আমরা। বিটকয়েনে দেখুন আমরা অলমোস্ট 25,000 ডলার থেকে, এই যে দেখতে পারবেন আমরা এই যে অ্যানালাইজটা বিস্তারিত বোঝার চেষ্টা করুন। বিটকয়েন কিন্তু অলমোস্ট আমরা এই স্থান থেকে আমরা পাম্প দেখেছি আর 48,000 ডলার, 25,000 থেকে 48,000 ডলার আমরা দেখেছি। তো 25,000 থেকে বিটকয়েন পাম্প করার পেছনে কী কারণ রয়েছিল? যেটা রয়েছিল ইটিএফ মার্কেটের মধ্যে আসবে। তো ইটিএফ এক লাইন, তারপরে হালভিং এক লাইন এবং বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ এক লাইন, তার পাশাপাশি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। ওকে, তো আমরা 25,000 ডলার থেকে যেহেতু বিটকয়েন আমরা পাম্প করে দেখেছি, তো একমাত্র নিউজ ছিল ইটিএফ মার্কেটের মধ্যে আসবে। ইটিএফ মার্কেটের মধ্যে এসেছে, তো ইটিএফ মার্কেটের মধ্যে এসেছে, বিভিন্ন অ্যানালাইসিস বলতেছেন বা অনেক মানুষ এখানে এত ডলার চলে আসবে, এত ডলার চলে আসবে, আমি মানলাম, কিন্তু এখানে এত পরিমাণ যে টাকা একদিনে চলে আসবে মার্কেটের মধ্যে সেটা নয়। এখানে ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, যা বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে কোনো সময়ও এর আগে আসে নাই, কিন্তু স্পট বিটকয়েন আসে নাই। ফিউচার ইটিএফ এসেছিল 2021-22-এর দিকেও এসেছিল। ওকে, তো এখানে স্পট বিটকয়েন মার্কেটের মধ্যে আসে নাই, কিন্তু এটা নতুন এবং বিটকয়েনে আরও 80-85 দিন বাকি রয়েছে, বিটকয়েন হালভিং হবে। তো এইগুলো নিউজ মার্কেটের মধ্যে তো আছেই, কিন্তু ধীরে ধীরে এখানে মার্কেট কিন্তু উপরে যাবে আমরা জানি। আমরা বিটকয়েনের টার্গেট 1 লাখ ডলার আমরা সেটা জানি, বাট আমরা যেখানে 25,000 ডলার থেকে 48,000 ডলারে গিয়েছি শুধুমাত্র বিটকয়েন ইটিএফ নিয়ে। এই স্থানগুলোতে কিন্তু মাইক্রোস্ট্র্যাটেজি থেকে শুরু করে বিশাল বড় বড় কোম্পানি বিটকয়েন ইটিএফ দেখে এখানে ইনভেস্টমেন্ট করেছে। ডেফিনেটলি এই জায়গার মধ্যে তারা প্রফিট পেয়েছে এবং জিবিটিসির মাধ্যমে এখানে থেকে মার্কেট থেকে বের হচ্ছে সে সেল করে। কারণ হয়েছে যে এক্সচেঞ্জে বেশি চার্জ সেটার মধ্যে আপনি যাইতে চাইবেন না, যেটা জিবিটিসির মাধ্যমে মানুষ এখান থেকে বেরিয়ে ব্ল্যাক রক বা ফিডেলিটি বড় বড় কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাইবে। তো এটাই হয়েছে, মার্কেট থেকে অনেক বিটকয়েন বেরিয়ে গেছে, তার পরিবর্তে মার্কেটে আমরা একটু ডাম্প দেখতেছি। এবার পসিবিলিটি কী রয়েছে যে মার্কেট এখানে 30,000 ডলারে আসবে কিনা, তো সেটা আমরা বিস্তারিত আজকের এই চার্টগুলোতে শেয়ার করব। দেখুন 25,000 ডলার থেকে যেহেতু বিটকয়েন উপরে গিয়েছে আর এখানে বিশাল বড় বড় কোম্পানি যেহেতু বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল পেয়েছে, তো তারা কোনো সময় চাইবে না যে এখানে 25,000 থেকে 48,000 ডলারে যাওয়া বিটকয়েন 48,000-এ গিয়ে এন্ট্রি নেবে। আমাদের মতো তারা বুর্বক মানুষ নয়, তারা চাইবে যে এখানে 32,000, 30,000, 35,000, 37,000, 38,000 ডলারের মধ্যে বিটকয়েন অ্যাকুমুলেশন করার জন্য। যেহেতু নিউজ মার্কেটের মধ্যে ছড়িয়ে গেছে, নিউজ মার্কেটের মধ্যে যা নেওয়া আসতেছিল সেটা চলে এসেছে। 48-50,000 ডলারটা এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্ট, এটাকে ভাঙ্গা খুবই ইম্পর্টেন্ট। যদি ভাঙতে পারে নাই তার জন্য মার্কেট নিচে কিন্তু এগেন ট্রাই করবে, বাট এটা কিন্তু একটা স্ট্রং রেসিস্ট্যান্ট।
তো এটাকে যেহেতু ভাঙতে পারে নাই তাহলে মার্কেট নিচে এসেছে। নেক্সট কি বিটকয়েন $32,000 আসবে সেটা আমরা আলোচনা করব। ওকে, এখানে একটা ক্রিপ্টো কয়েন নামে একটা সাইট রয়েছে, তারা এখানে একটা পাবলিশ করেছে চার্টটা, ম্যাজিক ব্যান্ড। এই চার্টটা দেখুন, একটু ভালো করে চেষ্টা করবেন বোঝার। তারা এটা আগস্ট মাসে শেয়ার করেছিল। দেখুন এই চার্টটা ভালো করে না বুঝলে কিন্তু বুঝবেন না যে বিটকয়েন কি $32,000 চলে আসবে কিনা। তো তখন তারা একটা অ্যানালাইজ করেছিল যে বিটকয়েন যেহেতু এই যে একটা ট্রেন লাইন রয়েছে এই যে হলুদ কালারের, এটাকে ভেঙে ফেলেছে, তো বিটকয়েন $48,000 তারা একটা টার্গেট দিয়েছিল। এই যে টার্গেটের মধ্যে বিটকয়েন কিন্তু অলমোস্ট এই মুহূর্তে যে চার্টটা শেয়ার করব এই চার্টের মধ্যে দেখুন, এটা আবার গতকালকে তারা আবার শেয়ার করেছে। তো বিটকয়েন অলমোস্ট $49,000 মধ্যে টাচ করেছে। এই যে দেখতে পারবেন 48 তারা টার্গেট দিয়েছিল, বাট $49,000 টাচ করেছে। এবার তারাও বলতেছে যে বিটকয়েন এখানে $32,000 মধ্যে আসার চান্স রয়েছে। কারণ কি? কারণ এখানে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তো দেখুন এখানে কারণের মধ্যে ফার্স্ট কারণ হইতেছে এই যে একটা লাইন আপনি দেখতেছেন ম্যাজিক বোর্ড, এটা ব্যান্ড কিন্তু ম্যাজিক ব্যান্ড। ওকে, বিভিন্ন অ্যানালাইস বিভিন্ন মানুষ বিভিন্ন মতে করে থাকে কিন্তু হয়। তো এই যে দেখতে পারবেন ফার্স্ট টার্গেট যখন বিটকয়েন এই যে তার হলুদ লাইনের মধ্যে গিয়েছে, তারপরে এখান থেকে রিজেকশনকে আবার এই যে রেড লাইনের ভিতরে নিচে এসেছে বা রেড লাইনের মধ্যে এসেছে, আবার এগেন এই রেড লাইন থেকে আবার বিটকয়েন তার এই ব্যান্ডের মধ্যে গেছে, তারপরে একটা অল টাইম দিয়েছে। এটা হচ্ছে সেকেন্ড টার্গেট। ওকে, তারপরে আমরা দেখব এই যে ব্যান্ডগুলো চেষ্টা করুন, 1 2 3 4 5টা ব্যান্ড রয়েছে। এই যে দেখতে পারবেন বিটকয়েন আবার এগেন এখানে 3 নম্বর এই স্থান থেকে এই মধ্যে লাইনে হলুদ কালার লাইনটির মধ্যে টাচ করেছে, এগেন ডপকে নিচের দিকে এসেছে। এই যে দেখতে পারবেন লাল, এই যে এখানে এসেছে। আবার এখান থেকে যখন পাম্প করে মিডিয়াম লাইনটা অর্থাৎ হলুদ লাইনটাকে কেটে চলে গেছে এই লাইনের মধ্যে, এই লাইনটা দেখতে পারতেছেন এই লাইনের মধ্যে গিয়েছে। এখান থেকে আবার রিজেকশনকে বিটকয়েন এই যে 4 নাম্বার আবার এই হলুদ লাইনের মধ্যে টাচ করেছে। এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। আরও দেখুন বিস্তারিত না দেখলে বুঝতে পারবেন না। 5 নম্বর দেখুন এই লাল লাইনটাকে ক্রস করে বিটকয়েন গিয়েছে হলুদ লাইন থেকে একটু কারেকশন নিয়েছে, বাট হলুদ লাইনটাকে ভেঙে ফেলে আবার গেছে এই নীল লাইনের এখান থেকে আবার রিজেকশনকে বিটকয়েন অলমোস্ট দেখতে পারবেন আবার এই লাইনটাকে ভেঙে ফেলেছে, অলমোস্ট কিন্তু এই লাল লাইনের মধ্যে এসেছে 6 এবং 7। তারপরে আবার এই লাইনে থেকে ব্যাঙ্গে আবার উপরে গেছে, উপরে গিয়ে এই যে লাইনটাকে ব্যাঙ্গেছে 8 নম্বর লাইন, এখান থেকে আবার বিটকয়েন এই স্থানে গেছে, এখান থেকে একটা হল টাইম মেরেছে। বুঝতে পেরেছেন? ওকে, 8 নম্বর 9 নম্বর লাইনটা দেখুন এই রেড লাইন থেকে অলমোস্ট বিটকয়েন কিন্তু একদম চলে গেছে হলুদ লাইনের মধ্যে। এই যে হলুদ লাইন থেকে বিটকয়েন 10 নম্বর, এই যে 9 নম্বর এটা 10 নম্বর, হলুদ লাইন থেকে বিটকয়েন কিন্তু রেড লাইনে আসে নাই। ওকে, আসে নাই ভালো কথা, মার্কেটের মধ্যে ইটিএফ আসবে আমরা জানি। তারপরে এই হলুদ লাইনটাকে বিটকয়েন ডেফিনেটলি ভেঙে ফেলে বিটকয়েন অলমোস্ট চলে গেছে কত $49,000। এই যে এই লাইনটাকে টাচ করেছে, অ্যাকুরেট কিন্তু টাচ করেছে, দেখুন টাচ করেছে। এবার কি পসিবিলিটি রয়েছে, এই লাইনটাকে তো বিটকয়েন ভাঙতে পারতেছে না। কারণ কি, এই যে $49,000 বা $48,000 বিটকয়েন কিন্তু খুবই স্ট্রং একটা রেসিস্ট্যান্ট রয়েছে, সবাই জানি আমরা। কারণ এই যে স্থানগুলো দেখুন 2021-22-এর এই স্থানটা কিন্তু ভাঙা কম কষ্ট হবে না, কঠিন হবে। কারণ হচ্ছে বিটকয়েন ইটিএফ নিয়ে যা পজিটিভ নিউজ ছিল মার্কেট বিরাট পাম্প করেছে, বাট এর থেকে ভালো পজিটিভ নিউজ আসা হচ্ছে বিটকয়েন হাভিংয়ের জন্য মাস 3 রয়ে গেছে বাকি। বাট এখান থেকে একটা বিটকয়েন শর্ট করতে পারে অলমোস্ট এখানে $32,000 মধ্যে। তার নেক্সট এই যে লাইনটা রয়েছে এই লাইনটা রয়েছে 32,000। তো এটা বাউন্স ব্যাক করে $32,000 মধ্যে বিটকয়েন আসার চান্স রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এটা হচ্ছে আগের চার্ট তারা যেভাবে শেয়ার করেছিল, তো এই স্থানের মধ্যে গিয়েছে ডেফিনেটলি সে $32,000 মধ্যে আসার একটা চান্স রয়েছে। আপনি কি মতামত, আপনি কি ভাবেন যে এখানে $32,000 আসবে কিনা? আমি মনে করি যে এখানে $32,000 মধ্যে বিটকয়েন আসার একটা পসিবিলিটি রয়েছে। বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি ফিবোনাচি রেট্রেসমেন্ট। ওকে, ফিবোনাচি রেট্রেসমেন্ট হিসাবে যদি আমরা এখানে শেয়ার করি আমি আপনাদের সাথে, তাহলে বিটকয়েন দেখুন আমার ফিবোনাচি রেট্রেসমেন্টটাও বের করে নিই। এখানে বিটকয়েন একটু লম্বা হবে, বাট আপনারা দেখার চেষ্টা করবেন। আপনারা অর্ধেক দেখে চলে যান, তারপরে বুঝেন না আবার আমার সাথে রাগ করেন। বন্ধুরা দেখুন ফিবোনাচি রেট্রেসমেন্ট আমাদের কোথায় লাগানো রয়েছে। এই যে দেখতে পারবেন 0.618, এই যে এইটা মনে রাখলে হবে 0.618, তারপরে 0.5। তো এটা একটা গোল্ডেন রেশিও বন্ধুরা, 0.08 এটা একটা গোল্ডেন রেশিও। তো এই গোল্ডেন রেশিওটাকে ধরে নিয়ে যদি আমরা 2000 এই কথা যদি বলি 2012-তে বিটকয়েন হালভিংয়ের আগে, এই যে দেখতে পারবেন 0.8 একটা গোল্ডেন রেশিও, এই রেশিও বিটকয়েন টাচ করেছে, একটা কারেকশন নিয়েছে, এই যে দেখতে পারবেন। ওকে, এই গোল্ডেন রেশিও টাচ করেছে যে 0.68, এখান থেকে বিটকয়েন কারেকশন করে একটু নিচে এসেছিল, তারপরে বিটকয়েন তার অল টাইম মেরেছিল। ওকে, তারপরে 2000 আমরা এই যে এই স্থানে 14-15-এর মধ্যে আমরা বিটকয়েনের মধ্যে আরও একটা কারেকশন দেখি, বিটকয়েন গিয়েছিল 0.61। ওকে, সে কিন্তু তার এই যে গোল্ডেন রেশিওটাকে টাচ করেছিল 0.61, এখান থেকে কারেকশন করে বিটকয়েন কিন্তু অলমোস্ট একটু নিচে এসেছিল, তারপরে ধীরে ধীরে বিটকয়েন হালভিং হয়েছে, পাম্প করেছে।
তারপরে আমরা দেখতে পেয়েছি এই যে দেখতে পারবেন 2019-এ বিটকয়েন যখন এই যে একটা নিম্নমুখী হয়েছিল মানে নিচে এসেছিল গোল্ডেন কয়েন 0.618, তারপরে এই যে এটা টাচ করেছে, তারপরে করোনা এসেছিল, করোনাটাকে একটু বাদ দেন, যদি করোনাটা এখানে না আসতো তাহলে এভাবেই এখানে টাচ করে হয়তো বা মার্কেট আবার পাম্প করে নিত। তো এখান থেকে মার্কেট আবার পাম্প করেছে, এটাকে বাদ দিয়ে দেন, এই স্থানটাকে বাদ দিয়ে দেন, দেখুন এইরকম আবার নিচে এসেছিল আবার পাম্প করেছে। তো কারেকশন তো আসছে না ভাই, কারেকশন তো আসছে। দেখুন 0.618 গোল্ডেন রেশিও অলমোস্ট কিন্তু বিটকয়েন টাচ করেছে এই যে $48,000 নয়, এটা $49,000 মোটামুটি টাচ করেছিল বিটকয়েন। তো এগেন এখান থেকে যদি একটা কারেকশন নেয়, যেহেতু কারেকশন নিতেছে বিটকয়েন, আমি বলতেছি কারেকশন যদি নেয় তাহলে আমরা অলমোস্ট কিন্তু এই স্থানের মধ্যেও যদি বিটকয়েন আসে তাহলে আমরা মনে করতে পারি $32,000 বিটকয়েন কারেকশন নিতে পারে, নিবে। ওকে, সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো বিটকয়েন মাইক্রো সেলারের ম্যাক্সিমাম বিটকয়েনের অ্যাভারেজ প্রাইস হচ্ছে 31,168 বিটকয়েন। ওকে, তো এই রেঞ্জের মধ্যে আসবে, তার থেকে নিচে যাওয়ার সম্ভাবনা নাই। বিটকয়েন 31,000-এর মধ্যে মাইক্রো সেলার কিনে রেখেছে। এই চার্টটা যদি আমরা ফলো করি তাহলে বিটকয়েন কিন্তু অলমোস্ট $48,000 গিয়েছিল, 50,000 এই রেঞ্জটাকে টাচ করেছে। এখন এই মুহূর্তে বিটকয়েন কিন্তু চলে এসেছে, এই যে দেখতে পারবেন $44,000 ভেঙে এখন $42,000-এর দিকে এসেছিল। এখান থেকে একটা কারেকশন নিয়ে বিটকয়েন অলমোস্ট এই স্থানের মধ্যে আসবে, অর্থাৎ এখানে $37,000-এর মধ্যে বিটকয়েন আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকে ক্র্যাশ করে বিটকয়েন এখানে 31,000 থেকে $32,000-এর মধ্যে ট্রেড করে এগেন বিটকয়েন বাইক পাম্প করার সম্ভাবনা রয়েছে। আমরা চার্টে লাইভ দেখি, দেখুন বিটকয়েন যেহেতু নিউজের কারণে $25,000 থেকে $48,000 $49,000 গিয়েছে, বাট এখান থেকে কারেকশন হওয়ার চান্স কেন রয়েছে আমরা এটা দেখলাম। তার পাশাপাশি বিটকয়েনের 200 ডেজ মুভিং অ্যাভারেজ এই যে দেখতে পারবেন এই স্থানের মধ্যে ট্রেড করতেছে $33,000। ওকে, এবং 200 ডেজ মুভিং অ্যাভারেজ নীল কালারের এটা ট্রেড করতেছে এখানে $38,000-$38,000-এর মধ্যে। তো আমি মনে করি বিটকয়েন যেহেতু এই মুহূর্তে $42,000 ট্রেড করতেছে, যতক্ষণ এখানে $40,000 সাইকোলজিক্যাল রেসিস্ট্যান্ট যে $40,000 এটাকে ধরে রেখেছে, বাট খুবই গুড এবং ভালো। যদি $40,000-টাকে ভেঙে $40,000-টাকে ভেঙে ফেলে নিচের দিকে আসে বন্ধুরা, তাহলে আমরা নেক্সট $37,000-এর মধ্যে বিটকয়েন খুব দ্রুত দেখব। ওকে, এটাকে যদি ধরে না রাখি একদিনে হবে না, 1 মাস 1.5 মাস সময় নিতে পারে বিটকয়েন, কিন্তু আমরা এখানে $32,000-এর মতো কিছু দেখতে পারি বিটকয়েনের মধ্যে, যেগুলো আমি চার্ট অ্যানালাইজ করলাম আপনাদের সাথে। তো আমাদের $32,000 বিটকয়েন আসার একটা চান্স রয়েছে, বাট ক্রিপ্টো মার্কেটে কেউ লাগাতে পারবে না বা কেউ বলতে পারবে না কালকে কী হবে। বাট সেই অপরচুনিটিটা আমরা কিন্তু মিস করবো না। আমরা যে কয়েনগুলোতে এসআইপি করেছি, প্রফিট করেছি, সেই কয়েনগুলোতে আমরা এগেন কন্টিনিউ এখানে এসআইপি করে যাব। একদিনে ইনভেস্টমেন্ট না করে আমরা এখানে কমসে কম 1 মাস 1.5 মাস সময় নিব, কারণ সে বিটকয়েনের হাবিং রয়েছে আর এপ্রিল মাসে, তার জন্য আমাদের লং টাইম টিকে থাকতে হবে আমরা নেক্সট একটা বিশাল বুল রানের জন্য। তা আমি আপনাদের বলবো যে বিটকয়েন $32,000 আসুক, $33,000 $35,000 আসুক, আমাদের এখানে টার্গেট বানানোর একটা রয়েছে। যদি 40,000-টাকে ভেঙে ফেলে বিটকয়েন তাহলে আমরা বাই করা স্টার্ট করে দিব বিটকয়েনের মধ্যে, এবং অলমোস্ট টার্গেট রাখবো $32,000 বিটকয়েনের। ওকে, তো এই ছিল বিস্তারিত ভিডিও। আপনার কি মতামত? যদি বিটকয়েন $32,000 আসে তাহলে বাই করার অপরচুনিটি আপনারা মিস করবেন না, কন্টিনিউ বিটকয়েন বাই করে যাবেন। ওকে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।